আগে চেষ্টা করবো আজকে ডিসাইড করছি কোথায় কিছু ডিসাইড হচ্ছে না। আজকে শেষ করলে তাহলে ওইটাই ভালো হবে, একবারে বেরিয়ে যাওয়া, তাই না? দেখ কতগুলো বললো, তারপরে বলছে এই তো আছে 2-3টে বলার মতো। আমি বলছি কি তার মধ্যে কিছু অপশনাল আছে, কিছু ম্যান্ডেটরি, যেমন হাট যেতেই হবে, ঠিক আছে, শিল্পগ্রাম যেতেই হবে, ভুবনডাঙ্গার মাঠটা না গেলেও চলে, রায়পুর রাজবাড়ি না গেলেও চলে, এরকম ব্যাপার। কি করবি আচ্ছা দেখ, কমপ্লিট করার সময় কালকে করে নিলাম, ঠিক আছে? কালকের জন্য একটা জিনিস থাকতেই পারে, অসুবিধা নেই। কালকের অপশনটা লাস্টে রাখ। কাল তো আমরা বেরোবো লাঞ্চ করে, তো না লাঞ্চ ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট করে বেরোবো আমরা, কেন লাঞ্চ করে বেরোবো? আমি বিকেলের মধ্যে 4টা যাওয়ার করছি, রাখছি। নির্মাকে বলে সন্ধ্যে সন্ধ্যে বাড়ি যাবে। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, লুচি, এটা হলো ঘুগনি মনে হচ্ছে, হ্যাঁ, আর ডিম সেদ্ধ, আর এটা এখানে ব্রেড বাটার, এই, আর এখনো চা দেয়নি তো না? তুই কি করছিস? ব্লাউজ প্যাক করে নিয়ে এসেছি, এখন এসে আমার হাতে ঢুকছে না, আমি একটা সেলাই এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, যেটা আমি নিজেই করেছিলাম হয়তো। তো এর থেকে বোঝা যায় আমি ওয়েট পুট অন করেছি। ওকে, আবার কমে যাবে। এটা আমি হাতে পরবো আজকে, এটা সরি, এই শাড়িটা সাথে ব্লাউজ। এই শাড়িটা বাই দ্য ওয়ে আমি মনে হয় 2 বছর আগে কিনেছি, এখনো পর্যন্ত পরিনি, আজকেই ফার্স্ট। তো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো, বাই। হাই গাইস, তো আমি রেডি হয়ে গেছি, মানে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। একটু লেট হয়ে গেল, আমাদের অলরেডি 12টা বাজছে এখানে। তো আমি কি পরেছি দেখাচ্ছি, হাঁসুলিটা পরেছি, এটা একজন লোকাল সেলারের কাছ থেকেই নেওয়া। এই ইয়াররিংগুলো ওর কাছ থেকেই নেওয়া, এগুলো হচ্ছে রেপ্লিকা সিলভার আই থিঙ্ক, দেখতে খুব সুন্দর। আর এই শাড়িটা ফাইনালি, ব্ল্যাক শাড়িটা আমি পরে ফেলেছি, আর ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেল। আপনি তিন্নি, তোর লুকটা একটু দেখা, তিন্নি রেডি হয়েছে, একটু দাঁড়া। আচ্ছা, তিন্নি আমার আউটফিটটা দেখাবে। ঠিক আছে, চুলটা প্রথমে খুলে রেখেছিলাম, আমি যা গরম খাচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে আছি, আমাদের একটু দেরি হয়ে গেছে, 12:32-33 এরকম বাজে। তো 12:30 এখানে বিশ্বভারতীর মিউজিয়াম যেটা, ওইটা বন্ধ হয়ে যায়, আবার 2টোর সময় খুলবে। তো আমরা একটু লেট হয়ে গেছি বলে ওটা আর দেখা যাবে না, কিন্তু বাকি যে জায়গাগুলো ওগুলো আমরা দেখবো এখন। আমাদের একজন গাইড নেওয়া হচ্ছে, দেখি। তো কাকু আমাদের হিস্ট্রি বলছেন। এই জায়গাটার নাম হলো ছাতিমতলা, ঠিক আছে? আচ্ছা, এবং এর ইতিহাসটা আমি বলি শান্তিনিকেতনের। আজকে যে শান্তিনিকেতন, এই শান্তিনিকেতনের আগে নাম ছিল ভুবনডাঙ্গা। এইখানকার জমিদার ভুবন মোহন সিংহের নামে, ওনার বাড়ি হচ্ছে রায়পুর, বোলপুরের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রাম। এই ভুবন মোহন সিংহ ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের বাবার বন্ধু। সেই সূত্রে 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো থেকে জলপথে কাটোয়া হয়ে গুনুটিয়া বলে একটা গ্রামে আসেন, গুনুটিয়া নীলকর সাহেবদের জায়গা। ওখান থেকে উনি পালকি যোগে যখন এই ভুবনডাঙ্গার মাঠের উপর দিয়ে জমিদার বন্ধুর বাড়ি যাচ্ছিলেন, তখনই এই জায়গায় দেখলেন দুটো বড় বড় ছাতিম গাছ, এবং এই ছাতিম গাছের নিচে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের উপাসনা করেন। এখানে উনি প্রাণের আরাম, মনের আনন্দ এবং আত্মার শান্তি লাভ করেন। তারপর বন্ধুকে বলে এই জায়গাটার কথা বললেন, এবং 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই লর্ড সিনাদের কাছ থেকে মাত্র 1 টাকা দিয়ে 20 বিঘে জমি কিনলেন। সেই 20 বিঘে নিয়ে শুরু করলেন। এখন টোটাল জমি হলো 3600 বিঘে। 20 বিঘে জমির উপরে একটা বাড়ি করলেন, বাড়িটার নাম হলো শান্তিনিকেতন, আমি পরে দেখাবো শান্তিনিকেতন বাড়ি। আর এই জায়গায় রবি ঠাকুর 1901 সাল 22শে ডিসেম্বর 7ই পৌষ 5 জন শিক্ষক 5 জন ছাত্রকে নিয়ে এই শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় ছাতিমতলায় শুরু করলেন, যার বয়স হলো 123 বছর। এবং আস্তে আস্তে যখন স্কুল বড় হলো, তখন আপনার এই পাশে আরও অনেক গাছ লাগিয়ে বকুল বীথি, আম্রকুঞ্জ, শাল বীথি, আমলকি কানন, গৌর প্রাঙ্গণ, এই জায়গাগুলোতে আমাদের পাঠভবনের ক্লাসগুলো হয় সকাল 7টা থেকে 1টা পর্যন্ত। আজকে হলো, এই মাত্র ছুটি হলো। আমরা শান্তিনিকেতনের মেইন জায়গা হলো ছাতিমতলা, যেখান থেকে শান্তিনিকেতন এবং বিশ্বভারতী শুরু। আর উত্তর দিকে যে মাঠটা, এটা পুরনো মেলার মাঠ। এই পৌষ মেলা কিন্তু রবি ঠাকুর শুরু করেননি, ওনার বাবা, ওনার বাবা 1894 সালে
এই স্বাধীনতলাতে অনুষ্ঠান করে এই মাঠে মেলা করেছেন, তার জন্য একটা পুরনো মেলার মাঠ লেখা আছে। ওই ঠাকুরের 5খানা বাড়ি আছে, উদয়ন যেটাতে উনি শীতকালে থাকতেন, কোণার্ক যেটাতে বসন্তকালে থাকতেন, শ্যামলী যেটাতে গরমকালে থাকতেন, উদিচি বাড়ি যেটাতে বর্ষাকালে থাকতেন, আর পুনশ্চ বাড়িতে শরৎ হেমন্তকালে। তাহলে হলো রবীন্দ্র ভবন। ওনার মৃত্যুর পরে রথীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের বড় ছেলে, উপাচার্য ছিলেন বিশ্বভারতীর, জওহরলাল নেহরু ছিলেন আচার্য। ওনার একটা বড় বিল্ডিং করেছেন মিউজিয়াম, যেখানে ওনার ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে। উনি যে লম্বা লম্বা আলকালার মতো জামা পরতেন, তারপরে ওনার ড্রেস, তারপরে নোবেল প্রাইজ, ফ্যামিলির ছবি, সব কিছু কিন্তু রাখা। বাড়ির নাম দেহুলি। দেহুলি 1904 সালে উনি তৈরি করেন। উনি এখানে থাকতেন এখানে? হ্যাঁ, এখানে থেকে উনি গোড়া উপন্যাস, সব নাটক লিখেছেন। আচ্ছা। এবং যেমন ছিল সেই রকমই, বাড়িটা কোনো চেঞ্জ হয়নি, এগুলো হেরিটেজ হয়ে গেছে। কিন্তু বাড়ির নাম দেহুলি। দেহুলি শব্দের অর্থ হচ্ছে চৌকাঠ। শান্তিনিকেতন বাড়ি যেতে গেলে এই দেহুলি পেরিয়ে যেতে হয়, ঠিক আছে? এখানে গীতাঞ্জলির প্রথম কবিতা লেখেন, আমার মাথার মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আরও 107টা, টোটাল 108 কবিতা গীতাঞ্জলি বই হল। দই খাচ্ছি, দই। চরম খেতে। তিন্নি খাচ্ছে রাবড়ি, তিন্নি লসে চলে গেছে। না না, দারুণ খেতে। হ্যাঁ, রাবড়িটাও ভালো খেতে, দইটাও ভালো খেতে। মিউজিয়ামে যাচ্ছি টিকিট কেটে, 70 টাকা করে টিকিট এখানে, আর ছাত্র হলে 10 টাকা করে। কাল চলছে না, হয়ে গেছে। আমাদের অ্যাডমিটও হবে না, বলছে অ্যাডমিটও হবে না। হ্যান্ডিক্রাফটের শপে এসেছি, এখানে বিচিত্রা নাম আমাদের যে রেস্টুরেন্টে আমরা খেলাম ওর সাথেই সংলগ্ন। দুটো জিনিস কিনেছি, তার জন্য এখন বিলিং করতে যাচ্ছি ওইদিকে। খুব সুন্দর দোকানটা, তোমরা কেউ আসলে অবশ্যই এখানে এসো। আমরা বেরিয়ে গেছি এখান থেকে। এবার আমরা কোথায় যাবো রে? খোয়াই? খোয়াই না, সোনাঝুরি। এবার যাচ্ছি আমরা সোনাঝুরি। তো শিল্পগ্রাম যাওয়ার প্ল্যান ছিল, বাট দেরি হয়ে গেছে, শিল্পগ্রাম বন্ধ হয়ে যাবে এখন। সৃজনী শিল্পগ্রাম কালকেও বন্ধ পেয়েছি, আজকেও বন্ধ হয়ে যাবে। আর কালকে তো কোনো কোয়েশ্চেনই নেই, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে সোনাঝুরির হাটে গিয়ে ভিডিও করছি। আমরা এখন সোনাঝুরি হাটে এসেছি। সোনাঝুরি হাট তো এটা।
গাইজ খুব অন্ধকার, তার মধ্যেই বলছি আমরা এখন কঙ্কালীতলা এসেছি। এটা 51টা সতীপীঠের মধ্যে একটা। তো এখানে সতীর কোন অঙ্গ পড়েছিল আমি নট শিওর, আমি জেনে তোমাদেরকে জানাচ্ছি। এই যে কুণ্ডটা এখানে দেখা যাচ্ছে জল রয়েছে, এখানে না সতী মায়ের কোমর, যেটা ওটা বলছে কাঁখাল, এখানে লেখা আছে দেখো, ওইটা পড়েছিল। এখানে হাত পা মুখ ধোয়া নিষিদ্ধ। হাই এভরিওয়ান, সো আমি রেডি হয়ে গেছি, তিন্নিও রেডি হয়ে বসে আছে, ঘর গোছানো হয়ে গেছে। এটা আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল ডে ইন শান্তিনিকেতন। অ্যাট শান্তিনিকেতন না, ইন শান্তিনিকেতন হয় না? তো আমরা রেডি। আমার শরীরটা একদমই ভালো নেই, মানে একদম ভালো নেই, মানে মোটামুটি ভালো আছে। কালকে বিশ্বভারতীর ভেতরটা আমরা ঘুরেছি, তো এতবার গাড়ি থেকে ওঠা নামা, রোদ, এসি, জল সব কিছু হয়ে গেছে, গলা ব্যথা, আমার আর তিন্নির গলা ব্যথা, বাকিরা সবাই ঠিক আছে। আর এখন আমার তো একটু জ্বর মনে হচ্ছে। যাই হোক, তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্টটা আজকে দেখাইনি, কালকের মতো সেম ব্রেকফাস্ট হয়েছে আজকে আমাদের, পুরি সবজি। আর আজকে একটা স্পেশাল ছিল, যেটা হচ্ছে রসগোল্লা। সবার ঠান্ডা রসগোল্লা পড়েছে, শুধু আমার জন্য গরম রসগোল্লা এসেছিলো। ফিলিং স্পেশাল। লাগেজ মাগেজ সব রেডি হয়ে গেছে, নিচে ওরা সব রেডি। বাচ্চাটাকে আই থিঙ্ক চান করাবে, ওরা চান করাচ্ছে আই থিঙ্ক। তো সব করে তারপরে বেরিয়ে যাব। ফাইনালি আমাদের ট্রিপটা ফাইনালি শেষ হলো। এই হোটেলটা খুব সুন্দর, যদি তোমরা কেউ আসতে চাও। দিস ইজ নট স্পন্সার্ড, একটা পয়সাও আমাদের ফ্রিতে এখানে কিছু দেওয়া হয়নি, সব কিছু আমাদের এক্সপেন্সেসে হয়েছে। তো হোটেলটার নাম হচ্ছে হোটেল না, মৃণালিনী রিসর্ট। এটা হচ্ছে তালতোড় প্রান্তিক স্টেশনের একদম কাছে, সামনে দিয়ে রেল লাইন যাচ্ছে, আমাদের দেখিয়েছি। আর হচ্ছে কীরকম বলবো, শান্তিনিকেতন ঢোকার সময় যে একটা টানেল পড়ে, রেলওয়ে টানেল বাঁদিকে, ওই বাঁদিকে ঢুকে একদম ফার্স্ট হোটেলটাই হচ্ছে মৃণালিনী। খুব সুন্দর ব্যবস্থাপনা, ওদের স্টাফ খুব হাম্বল, খুব মানে কি বলবো, যা বলছি তাই এনে দিচ্ছে, কোনো বিরক্তি নেই, কোনো না নেই। বাচ্চাটার জন্য দুধ এনে দিচ্ছি যখন বলছে, আর সার্ভিস খুবই ভালো, তো খুব ভালো লেগেছে। ঘরগুলো এত ঘরোয়া যে একদম নিজের বাড়িই মনে হচ্ছে। সামনে একটা লন রয়েছে, যেখানে আমরা বসে রাত্রিরে খেয়েছি চা, স্ন্যাক্স এটসেট্রা। আর পরিবেশটা ওভারঅল খুব সুন্দর। যারা নিরিবিলি জায়গায় হোটেল খুঁজছো শান্তিনিকেতনে, তাদের জন্য এই রিসর্টটা খুবই ভালো হবে। তো এখানকার মোটামুটি রিসর্টগুলো সবই এরকমই হয়, নিরিবিলি শান্ত পরিবেশে। বাট এটা হচ্ছে একদম এন্ড, মানে এর পরে আর কিছু নেই, ফাঁকা মাঠ, জমি, ক্ষেত আর কি, মানে সব ফসল কেটে নিয়ে গেছে, একদম ফাঁকা। সেই জন্য এটা আরও বেশি সুন্দর লাগছে। তবে এখানে সেফটিও আছে প্রচুর, যদি দুজন আসতে চাও তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাচ্চা নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই, ফ্যামিলি নিয়ে তো অবভিয়াসলি আসতেই পারো। বিশেষ করে বলছি যাদের বাবা মা বয়স্ক, তাদের জন্য এটা খুব সুন্দর একটা পরিবেশ হবে। কোনো হইচই নেই, কোনো চেঁচামেচি কিছু নেই, শান্ত শিষ্ট সুন্দর পরিবেশ। তো এখানেই ব্লগটা এন্ড করছি, কারণ এরপরে তো আর দেখানোর কিছু নেই। যদি বর্ধমান হয়ে যাব, যদি আমরা শক্তিগড়ে ল্যাংচা খেতে দাঁড়াই, তাহলে একটু ভিডিও করব।
না হলে আর কিছু এখানে দেখানোর নেই, বিকজ সেম রাস্তা, সেম শহরের মধ্যে দিয়ে রাস্তা। আর দেখে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে প্লিজ বলুন, আমার সাবস্ক্রাইবারই বাড়ছে না। লোকে দেখে বলে ভালো হয়েছে, ভিডিও ভালো হচ্ছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না কেন? প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও, যাতে ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সি ইউ লেটার ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।